বৃহস্পতিবার তুলসী তলা থেকে এক চিমটি মাটি নিয়ে করুন এই একটি কাজ। দেখবেন বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তার থেকে মুক্তি পাবেন এবং বাড়িতে আসতে পারে প্রচুর অর্থ ও সৌভাগ্য। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে প্রত্যেকের কিন্তু তুলসী গাছ রয়েছে। আর এই তুলসী গোড়ার মাটি নিয়ে যদি করতে পারেন বৃহস্পতিবার দিন এই কাজটি, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যদি নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ থেকে থাকে তার থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য অবশ্যই করে তুলসী তলার গোড়ার মাটি অবশ্যই আপনারা নিয়ে করুন এই কাজটি। মা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদ কেটে যাবে এবং সংসারে আসবে প্রচুর সৌভাগ্য এবং অর্থ। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। এই জন্য অবশ্যই করে বাড়ির তুলসী মঞ্চ দেখে বৃহস্পতিবার দিন দেখে একটু মাটি নিন এবং এই কাজটি গোপনে করুন। তার আগে বলি বন্ধুরা, বাড়ির তুলসী গাছ এমন একটি পবিত্র স্থান যেখানে মা লক্ষ্মী স্থিত হন বা বসবাস করেন। এই তুলসী তলার পাশেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন। এই জন্য অবশ্যই করে হিন্দু বাড়িতে হিন্দু শাস্ত্রে হিন্দু মতে যেই কাজগুলি বা যেই নিয়মগুলি অবশ্যই মেনে চলাই উচিত, তার মধ্যে হলো অবশ্যই করে আপনারা তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী যেখানে থাকেন সেখানে কিন্তু সবসময় পরিষ্কার করে রাখাই উচিত। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে বাড়ির তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এবং আরও একটি স্থান রয়েছে যেখানে মা লক্ষ্মী বাড়ির মধ্যে প্রবেশ করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এখান থেকেই কিন্তু মা লক্ষ্মী আমাদের গৃহেতেই প্রবেশ করেন। আর সেই জায়গাটি হলো বাড়ির সদর দরজা বা মূল দরজা। সদর দরজা বা মূল দরজার সামনে আপনারা যদি নোংরা আবর্জনা করে রাখেন তাহলে কিন্তু সেই সকল গৃহেতে বাস্তুদোষ খুব সহজেই এসে যায় এবং সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসে। এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজার সামনে আপনারা ভুলেও কোনো নোংরা আবর্জনা করে রাখবেন না। জুতো ঝাঁটাই এগুলি ভুলেও সদর দরজায় রাখবেন না, না হলে মা লক্ষ্মী গৃহেতে প্রবেশ করবে না এবং বাড়ির জন্যই অমঙ্গল হবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। দেখবেন মা লক্ষ্মী গৃহেতে প্রবেশ করলে আপনাদের সকল বাধা বিপদও কেটে যাবে এবং মা লক্ষ্মী ঘরে থাকা মানে আপনাদের বাড়িতে সৌভাগ্য অর্থে ভরে উঠবে। এই জন্য অবশ্যই করে বাড়ির তুলসী মঞ্চ এবং বাড়ির সদর দরজা এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। এবং আপনারা চাইলে আরও একটি নিয়ম সবসময় মেনে চলতে পারেন। তার মধ্যে হলো মা লক্ষ্মীকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর নামে ব্রত রাখতে পারেন বৃহস্পতিবার দিনটি। ব্রত রাখতে পারেন বা আপনারা চাইলে নিরামিষ খাবার আহার করতে পারেন। বৃহস্পতিবার দিনগুলিতে আপনারা নিরামিষ খাবার আহার করলে মা লক্ষ্মীর নামে ব্রত রাখলে অবশ্যই করে দেখবেন এর ফলদায়ী পাবেন এবং মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মীর দিন এটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই জন্যে আপনারা যদি বাড়ির মঙ্গলের জন্য এই বৃহস্পতিবার দিনটি নিরামিষ খাবার আহার করতে পারেন তাহলে বাড়ির জন্যই মঙ্গলদায়ক হবে। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে বৃহস্পতিবার দিনটি নিরামিষ খাবারই আহার করার। ভুলেও আমিষ খাবার একদমই মুখেও তুলবেন না এবং বাড়ির মধ্যেও আনবেন না। এই দিনটি অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর নামে পরিচিত। এই জন্য এই দিনে অবশ্যই করে নিরামিষ খাবারই খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন। তো এবার আসি মূল বিষয়ে। বৃহস্পতিবার দিন দেখে আপনারা যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি গোপনে করতে পারেন। আর সেই কাজটি হচ্ছে বাড়ির তুলসী তলা থেকে এক চিমটে মাটি নিয়ে এই কাজটি আপনারা করতে পারেন। আর সেই কাজটি অবশ্যই করে বৃহস্পতিবার দিন দেখে করবেন। একদমই ঠিকই শুনেছেন,
বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি করলে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে প্রচুর অর্থ এবং সৌভাগ্য ভরে উঠতে পারে। এই জন্য অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার দিন দেখেই করবেন। তো সর্বপ্রথম বলি, যে কোনো একটি বৃহস্পতিবারে আপনারা অবশ্যই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে অবশ্যই করে তুলসী তলাতে জল অর্পণ করবেন এবং শাঁখ কাঁসা বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করবেন এবং সন্ধ্যাবেলাতেও সন্ধ্যা আরতি করবেন। কিন্তু সকালে যখন নিত্য পূজা করতে যাবেন আপনারা অবশ্যই করে যখন তুলসী তলাতে জল অর্পণ করবেন আপনারা কিন্তু এই কাজটি করবেন অবশ্যই করে। আর সেটি হলো তুলসী গোড়ার 1 চিমটে মাটি নেবেন এবং তারপর চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে অবশ্যই করে একটি লাল শালক কাপড় নেবেন। পরিষ্কার দেখে লাল শালো একটি কাপড় নিয়ে নেবেন এবং তার মধ্য দিয়ে দেবেন তুলসী তলার গোড়ার মাটি এবং একটি 1 টাকার কয়েন এবং একটি কাঁচা হলুদ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই 3টি সামগ্রী একসাথে সেই লাল শালক কাপড়টি ভালোভাবে পুঁটুলি করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু অবশ্যই করে আপনারা সেই লাল শালক কাপড়টি অবশ্যই আপনাদের বাড়ির সদর দরজার মধ্য দিয়ে বাড়ির মধ্য বা ঘরের মধ্য প্রবেশ করবেন এবং তারপরেই বাড়ির লকারের মধ্য অবশ্যই করে রাখবেন সেই লাল শালক পুঁটুলিটি। বাড়ির লকারেতে যদি সেই লাল শালক পুঁটুলিটা বৃহস্পতিবার দিন দেখে সেই সামগ্রীর মধ্যে রাখা লাল শালক পুঁটুলিটি অবশ্যই করে বাড়ির আলমারির লকারে রেখে দেবেন। একদমই ঠিকই শুনেছেন, বাড়ির আলমারির লকারে রেখে দেবেন এবং মা লক্ষ্মীর নাম করেই কিন্তু সেই লাল শালক পুঁটুলিটা বাড়ির আলমারিতে রেখে দেবেন বৃহস্পতিবার দিন দেখে। দেখবেন এই কাজটি করলে বাড়িতে আসবে অর্থ সৌভাগ্য। এই জন্য অবশ্যই করুন বৃহস্পতিবার দিন দেখে এই শুভ কাজটি। মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তু দোষ তো বাড়ি থেকে কেটে যাবেই এবং তার সাথে সাথে প্রচুর অর্থ সৌভাগ্যও আসবে এই কাজটি করলে। তার কারণ হলো সেই লাল শালক কাপড়ের মধ্যে বাড়ির তুলসী তলার মাটি এবং কাঁচা হলুদের টুকরো এবং একটি 1 টাকার কয়েন আছে, যা খুবই শক্তিশালী এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বলতে পারেন। এই জন্য সেই লাল শালক কাপড়টি যদি বাড়ির আলমারিতে রাখতে পারেন তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ এটি, যা বাড়ির জন্য সৌভাগ্যময় নিয়ে আসতে চলেছে এবং প্রচুর অর্থও নিয়ে আসতে চলেছে। এই জন্য বৃহস্পতিবার দিন দেখে অবশ্যই করুন এই কাজটি। তো বন্ধুরা, আশা করছি বুঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।